আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব নামাজের জন্য অজু কেন ফরজ, অজুর ফরজ কি কি এবং অজুর সুন্নত কি কি এবং অজু ভঙ্গের কারণগুলো কি কি, সবকিছু কোরআন ও হাদিস এবং ইমামদের ব্যাখ্যা সহ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ পড়তে চাও, ফাগসিলু উজুহাকুম, তখন তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং কনুই পর্যন্ত তোমাদের হাত ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথা মাসাজ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং গিরা পর্যন্ত তোমাদের পা ধুয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না যতক্ষণ না সে ওযু করে। অন্য এক হাদিসে এসেছে, নামাজের চাবি হলো পবিত্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম বান্দা ওযু করে এবং তার মুখ ধোয়, তখন তার চোখ দিয়ে করা সমস্ত গুনাহ পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। যখন সে হাত ধোয়, তখন তার হাত দিয়ে করা সমস্ত গুনাহ পানির সাথে ঝরে যায়। আর যখন সে পা ধোয়, তখন তার পা দিয়ে করা সমস্ত গুনাহ পানির সাথে বের হয়ে যায়। এভাবে সে সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে যায়। সুতরাং বোঝা গেল, ওযু শুধু পবিত্রতা নয়, বরং গুনাহমোচনের মাধ্যম। তার ইমাম আহলুল সুন্নাহ এর সমস্ত আলেমদের ঐক্যমত, এখানে গুনাহ দ্বারা সগীরা গুনাহকে বোঝানো হয়েছে। এখানে গুনাহ দ্বারা কবিরা গুনাহ উদ্দেশ্য নয়। সকলেই এই ব্যাপারে ঐক্যমত, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। কবিরা গুনার জন্য তওবা করা জরুরি। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিস এবং এই ধরনের সমস্ত হাদিস দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য। এর দ্বারা কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনার জন্য তওবা করা জরুরি। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওযু, নামাজ, রোজা ইত্যাদির মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়। কবিরা গুনার জন্য তওবা করা জরুরি। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা গুনাহ বলতে নজর, স্পর্শ এবং চলাফেরার দ্বারা যে গুনাহগুলো হয়, এগুলো উদ্দেশ্য। চার ইমামই এ ব্যাপারে ঐক্যমত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওযু নামাজের জন্য ফরজ শর্ত। ওযু ছাড়া নামাজ সম্পূর্ণ বাতিল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মতে, সূরা মায়েদার ৬ নম্বরের আয়াত অনুযায়ী ওযু ইচ্ছাকৃতভাবে বাদ দিলে নামাজ গ্রহণযোগ্য হবে না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজের জন্য ওযু ফরজ এবং আবশ্যক। ওযুর নিয়ত ও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওযু নামাজের মূল ভিত্তি। ওযু ছাড়া নামাজ কখনোই সহিহ হবে না। এই সমস্ত হাদিস ও আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি, নামাজের জন্য ওযু ফরজ। সমস্ত ইমামে এই ব্যাপারে ঐক্যমত, ওযু ছাড়া নামাজ হবে না। সুতরাং কোরআনের আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, ওযুর ফরজ ৪টি। সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসাজ করা এবং দোনো পায়ের টাকনু সহ ধোয়া। চার ইমামের মতে যেগুলো ছাড়া ওযু হবে না। ১ নম্বরে মুখ ধোয়া। মাথার চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধোয়া ফরজ। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ২ হাত কনুই সহ ধোয়া। প্রথমে ডান হাত, পরে বাম হাত ধৌত করা। মাথা মাসাজ করা। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে, মাথার ৪ ভাগের ১ ভাগ মাসাজ করলেই মাসাজ আদায় হয়ে যাবে। মালিক রহমাতুল্লাহি আলাইহির মতে, পুরা মাথা মাসাজ করা ফরজ। শাফিঈ ও হাম্বলী মাযহাব অনুযায়ী কিছু অংশ মাসাজ করলেই মাসাজ আদায় হয়ে যাবে। ২ পা টাকনু সহ ধোয়া। যেই অঙ্গগুলো ফরজ, সেখানে যদি চুল পরিমাণ জায়গাও শুকনা থাকে, তাহলে ফরজ আদায় হবে না। এবার আমরা জানব ওযুতে কি কি সুন্নত। ওযুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ বলা সুন্নত, দোনো হাতের কবজি সহ ৩ বার ধোয়া সুন্নত।
তিনবার মেসওয়াক করা সুন্নত, তিনবার কুলি করা সুন্নত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নত, ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত, বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত এবং দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত, কান মাসেহ করা সুন্নত, গর্দান মাসেহ করা মুস্তাহাব, দোনো পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে তার শরীর থেকে গুনাহসমূহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও গুনাহ বের হয়ে যায়। সুতরাং ওযুতে সুন্নতগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া জরুরি। এবার আমরা জানব ওযু ভঙ্গের কারণগুলো কি কি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি এগুলো বের হয়ে গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্তের পরিমাণ সমান অথবা বেশি হওয়া, চিত অথবা কাত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া, পাগল, মাতাল এবং অচেতন হয়ে গেলে ওযু ভেঙে যাবে। নামাজে উচ্চ স্বরে হাসলে ওযু ভেঙে যায়। আমরা জানতে পারলাম কোরআন ও হাদিসের আলোকে নামাজের জন্য ওযু কতটা গুরুত্বপূর্ণ। ওযু শুধু পবিত্রতা নয়, বরং ওযু নামাজের চাবি, গুনাহ মাফের কারণ। ওযুর মাধ্যমে গুনাহ মুছে যায়। আমাদের ওযু যদি শুদ্ধ হয় তাহলে ইনশাআল্লাহ নামাজও শুদ্ধ হবে। পরবর্তী ভিডিওতে আমরা জানব নামাজের ফরজ কি এবং নামাজের সুন্নত ও ওয়াজিব কি কি এবং নামাজ ভঙ্গের কারণগুলো কি। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং আপনজনদের কাছে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।